নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ঝিঙে আলুর পোস্ত। এই গরমে ঝিঙে পোস্ত বা ঝিঙে দিয়ে আলু পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুপুরে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙেকে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে আলু আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আমি আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হাই ফ্লেমে আমি ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেম করে দিলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যাবে। সেই জন্য আমি হাই ফ্লেমেই ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ঝিঙের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমি আলু কিন্তু আলাদা করে ভেজে বা নেড়ে নিইনি। আমি একবারে দিয়ে এই রান্নাটা করব, আর রান্নাটা আমি কম তেলে করব। সেই জন্য আমি আলাদা করে আলুগুলো আর তেলে ভেজে না নিয়েই রান্নাটা করে নেব। তোমরা এখানে আলু ভেজে নিয়ে বা তেলে আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝিঙে আলুর পোস্ত বানিয়ে নিতে পারো। তবে আমি যেভাবে রান্নাটা করছি খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই ভালো হয়। এটাও কিন্তু খেতে খারাপ হয় না। আর এই গরমে কম তেল মশলা দিয়ে হালকা পাতলা রান্না খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। দেখো, এখানে আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গরম জল। আবার আমি নাড়াচাড়া করে নিয়ে সব কিছু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব এবং খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো, আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটু হাতায় করে ম্যাশ করে নেব। হাতায় করে আলুগুলো একটু ম্যাশ করে নিলে পোস্তটা একটু মাখো মাখো হবে। তোমরা তো অনেকেই ঝিঙে আলু পোস্ত বানিয়ে খেয়েছো। এরকমভাবে কম তেল দিয়ে ঝিঙে আলুর পোস্ত যদি বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা বাটা। আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে। পোস্তর বাটিটা ধুয়েই অল্প পরিমাণ জল দিয়ে নিলাম। এখন আমি পোস্ত নাড়াচাড়া করে আলু এবং ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ঝিঙে আলু পোস্ত বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। পোস্ত আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পোস্তটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তোমরা এখানে পোস্ত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পোস্ত নামিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে পোস্ত দিয়ে মিশিয়ে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে নামিয়ে না নিয়ে পোস্তটা আমি একটু ফুটিয়ে নিই,
কারণ পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় আর পোস্তটাও খেতে ভালো লাগে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঝিঙে আলু পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত আমি একদম নিরামিষভাবেই বানিয়েছি। তোমরা নিরামিষ দিনে এরকমভাবে পোস্ত বানিয়ে খেতে পারো। আর আমরা যেদিন নিরামিষ খাই সেদিন তো আমরা পোস্ত বানিয়েই থাকি। আর পোস্ত খেতে প্রায় প্রত্যেককেই ভীষণ পছন্দ করে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।